তো আমরা এখানে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি ইয়েস নো টাইপ আনসার, আর আরেকটা আছে না ডাইরেক্টলি আনসার দিতেই লাগে। তো ইয়েস নো টাইপ আনসার টাইপ যে কোয়েশ্চেন যেগুলো থাকে তার মানে এগুলো আমার সবসময় বি ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে। যে আনসারগুলো মানে বি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, শ্যাল, এগুলা দিয়ে যে প্রশ্নগুলো শুরু হয় এগুলা মানে আমরা আনসার ইয়েস এবং নো দিয়ে আনসার দিতে পারি। তো ডু দিয়ে শুরু হওয়া, ডাজ দিয়ে শুরু হওয়া এবং ডিড দিয়ে শুরু হওয়া সেন্টেন্সটি কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জে রূপান্তর করতে পারি, তো আমরা এই ভিডিওতে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো দেখি আমরা প্রথমে আছে, যেমন ধরে নাও কোনো একটা সেন্টেন্সে আছে ডু দিয়ে শুরু আছে, ডু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো তারপর ডাজ থাকতে পারে ডি ও ইএস ডাজ, তারপর বা ডিড থাকতে পারে ডিড। এই ডিড দিয়ে শুরু হওয়া কোনো একটা সেন্টেন্স রে কিভাবে আমরা একটা সেন্টেন্স আমি লিখি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমার অ্যাকটিভ ফর্মে আছে ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। যে সময় আমি ওটারে আবার প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে লাগবো, তো আমি কি তা করতে লাগবো, মি যেটা আছে এটা আমার জানা আছে, এটা আই হিসাবে রূপান্তর হয় বদলে। তাহলে ডু দিয়ে আমার আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, এটা আমরা সরাসরি আইডেন্টিফাই করতে পারি না নি। তো যাই হোক, এখানে আছে কি তা আছে ইজ লেখি, সরি আই যেটা হইব এটা মি যেটা আছে এটা আই এর রূপান্তরিত হইব, সেহেতু আমি এম আনিলাই, এম। তারপরে আছে কি না আই, তারপরে লাইক হইব না নি, এল আই কে ই ডি লাইক, এম আই লাইক ইট। আর তারপরে এখানে ইউ যেটা আছে ওটা অবজেক্ট, ওটা যাইবো আমার নানি, ওটা ইউ বাই লাগিয়া আমার পরে যাইবো গিয়া এম আই লাইক বাই ইউ। আবার কোয়েশ্চন মার্কটা আবার কোয়েশ্চন মার্কের তার স্থানে থাকবো। তো আমার যে সময় প্যাসিভ করতে লাগবো, তো একটা ফর্মুলা বা ফরমেশন যেটা আছে, ফরমেশনটা আমি দেখিলাই না কিভাবে মানে ফরমেশনটা আমি বানাইতে লাগে। প্রথমে তো আমার অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, অক্সিলারি ভার্ব কোন, বি ভার্ব কোন, হেল্পিং ভার্ব কোন, দেখি আমি বি ভার্ব লিখি দেই, ভার্ব বি ভার্ব আছে প্লাস দিমু আমি। বি ভার্বের পরে আমার কিটা আছে এই যে অবজেক্ট যেটা আছে, পার্সোনাল অবজেক্ট যেটা আছে বা অবজেক্টটা আনতে পারি, ওবিজে ওটারে মানে সাবজেক্টের অবজেক্ট হওয়া হয়, এসইবি একটা সংকীর্ণ রাখলাম। তারপরে আমার ভার্বের আমার থার্ড ফর্ম হইতে লাগবো, মানে ভার্বের থার্ড ফর্ম গো ওয়েন্ট গান, ইট এইট ইটেন, ইটেন যেটা হইব লাইক থাকলে আমার লাইক হইব, ভার্ব 3 আছে। তারপরে বাই বা অন্য কিছু যদি টু থাকে তা উইথ থাকে, যে কোনো যেটা থাকুক আমি এটা বসাইতে পারি। তো তারপরে আমার আছে এই ইউ যেটা থাকবো অবজেক্ট বা সাবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের সাবজেক্ট, অবজেক্টের এটা অবজেক্টের নিচে দেখি দিই আমি অবজেক্টের। তো যাই হোক, এইভাবে আমরা নিজে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা রূপান্তর করতে পারি। তো বি ভার্ব আছে, তারপরে অবজেক্ট আনতে লাগবো, ভার্ব 3 আনতে লাগবো, বাই প্রিপোজিশন বা টু প্রিপোজিশন, কোন সময় আবার উইথ প্রিপোজিশন আইবো। আর সাবজেক্ট যেটা আছে সাবজেক্ট যেটা আছে অবজেক্টের সাবজেক্ট, এটা মানে আমরা ওলা রূপান্তর করতে লাগবো। তো এজ এক্সাম্পল একটা দিয়ে দিলাম, তো ঠিক আছে না, ডু ইউ লাইক মি, যদি সেম সেন্টেন্স থাকে ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ, এল ও ভি ই লাভ। আচ্ছা মি আছে ওটা হিম এ চেঞ্জ করে দেই, অন্য সেন্টেন্স জানো যে ডু ইউ লাভ হিম, তুমি কি তাহাকে ভালোবাসো বা পছন্দ করো, তুমি কি তাহাকে ভালোবাসো। তাইলে আমি কিভাবে বানাইতে লাগবো, এটা যখন আমার প্যাসিভে রূপান্তর করতে লাগবো সেই মুহূর্তে আমি ডু ইউ লাভ হিম যেটা আছে এই কি হইলো বা ডু ইউ লাভ হিম যেটা আছে এটা আমি কিভাবে রূপান্তর করতে লাগবো। তো প্রথমে আছে না হিম যেটা আছে এটা হিম সেইমের সাথে আমার ইজ লাগাইতে লাগবো না, এটা হি বদলিয়ে যখন আইবো তো আমি প্রথমে আমি ইজ লাগাই দেই, ইজ হি, ঠিক আছে, ইজ হি। তারপরে এগুলো টাব লিখে দিছি, এটা লাভ হইতো, হ্যাঁ আচ্ছা এটা ঠিক মাথা ভুলবশত এটা পেন মিস্টেক আচ্ছা হইতে পারবে। তো ঠিক আছে, ইজ হি, লাভ যেটা আছে ওটা লাভড বানাই না, এল ও ভি ই ডি, লাভড, ইজ হি লাভড নানি। তারপরে বাই আমি ব্যবহার করতে পারি, কি হয়েছে মামাজি, ইজ হি লাভড। তারপরে আমার বাই ব্যবহার করতে পারি, হ্যাঁ, আর ইউটা কি আমার ইউ চেঞ্জ হইব, ঠিক আছে, ঠিক আছে। কোয়েশ্চন মার্কটা আমার জায়গায় জায়গায় থাকলো। তো ঠিক তেমনি ভাবে ডাজ দিয়ে আমি একটা সেন্টেন্স বানাই, তো ডাজ দি, তো ডাজ দিয়ে সেন্টেন্সটা বানাই দেখেছি আমার কেমনে হয়। ডাজ দিয়ে আমার সেন্টেন্স যখন আমি বানাই, যেমন আছে হ্যাঁ, ডাজ হি ইট ফিশেস, ডাজ হি ইট ফিশেস, FISH,
ES ফিশেস, বহু বচন লিখলাম ফিশেস। ডাজ হি ইট ফিশেস? আচ্ছা এখানে আমার ডাজ আছে, তখন ফিশেস যেটা আছে ওটার উপরে কেন্দ্র করতে লাগবে, যেহেতু আমার এটা অবজেক্ট প্রাধান্য দেয়, ঠিক আছে নানি? আচ্ছা ফিশেস যদি থাকে তাহলে বহু বচন আছে, তাইলে আমি আর আনিলে আগে সামনে আর, তারপরে ফিশেস আনবো FISHES, আর ফিশেস নানি। তারপরে আছে ইট এইট ইটেন, এটা আছে নানি ইট, ওটারে আমি বারবার থার্ড ফর্ম আনতে লাগবো EATTEN। ডাজ ফিশ ইটেন, তারপরে আমার বাই প্রিপোজিশন আনতে লাগবো, তারপরে আমার আছে হি তাকে কি বদলে হিম হয়, ঠিক আছে হিম। পারলাম তো? তো ঠিক তেমনিভাবে আমি ডিড দিয়ে একটা সেন্টেন্স দেই, ডিড হি রিড দ্য বুক, লিখি আমি ডিড হি রিড দ্য বুক, ডিড হি রিড দ্য বুক, সে কি পুস্তকটা পড়েছে? যখন আমি এই ধরনের সেন্টেন্স বানাইতে লাগবো, তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থিঙ্ক আউট দ্যাট অবজেক্ট, অবজেক্টটা একবার সিঙ্গুলার না প্লুরাল আছে? হ্যাঁ এটা তো দা বুক আছে, একটা সিঙ্গুলার আছে, তো দা বুকের সাথে আমার ডিড আছে না নেই? তাইলে আমার যখন জানা লাগবে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ডাজ, এটা ডু তো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, যখন ডিড আইছে তো এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে হয়ে গেছে না নি? যখন এটা আমার পাস্ট ইনডিফিনিট ফর্মে হয়ে যাব তখন আমি ওয়াজ বা ওয়ার আনতে লাগবো, তো দা বুকের সাথে ওয়ার আইতো না, ওয়াজই আইব, ঠিক আছে না নি? ওয়াজ আমি লিখে দেই, হ্যাঁ ওয়াজ, তারপরে আমি আনতে লাগবো দা বুক, এইটা ওয়াজ দা বুক, ওয়াজ দা বুক। তারপরে আমার বারবার পার্ট ফরমাইতো, ফার্স্ট পার্টিসিপল ফরমাইতো রিড সমান থাকে রিড, হ্যাঁ রিড। ডাজ হি রিড দ্য বুক, ওয়াজ দ্য বুক রিড বাই হিম, বাই সংযুক্ত হইব আমার, তারপরে হিতে কি চেঞ্জ হইয়া আমার হিম হইব, কোয়েশ্চন মার্কে আমার জায়গায় জায়গায় থাকবো, ঠিক আছে নানি? তা ডু ইউ সি মি একটা তোমাদের ওয়ার্কটা কি একটা হোমওয়ার্ক, নিজে নিজে সেলফ ওয়ার্ক থাকলো। ডু ইউ সি মি সেন্টেন্সটা বানাও তো দেখি। ডু ইউ সি মি, তুমি কি আমাকে দেখো? ডু ইউ সি মি এটাতে তুমি ভয়েস করবা, ঠিক আছে ওটাতে ভয়েস করবা তুমি দেন। আর আরেকটা আছে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, ডিড ইউ রাইট লিখি, ডিড ইউ রাইট দ্য লেটার, ডিড ইউ রাইট দ্য লেটার, তুমি কি এটা লেখছো? তো এটা প্যাসিভ ভয়েসে তুমি নিজে নিজে রূপান্তর করবে। আই হোপ দ্যাট ইট উইল বি মেনটেন্ড বাই ইউ ইজিলি, ঠিক আছে? আমরা আগে চলি। ইউ ক্যান টেক অলসো স্ক্রিনশট ফর ডুইং দ্য ওয়ার্ক, নিচে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এই ওয়ার্কগুলো করতে নিজে নিজে স্ক্রিনশট রাখতে পারবে, ঠিক আছে? আগে চলি। এই এম, ইজ, আর, হ্যাভ এগুলো তো বি ভার্ব, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এই প্রবৃত্তি যদি ওয়ার্ড থাকে আমার থাকে তাহলে বিভাগ থাকে, আর সেন্টেন্সের শুরু হাতের দিকে কোয়েশ্চন করতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নানি, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আনসার আমরা একটা ফরমেশন একটা ফর্মুলা বানাই আমরা আগের মতো, ঠিক আছে নানি? একটা ফরমেশন আমরা টাইপ করতে পারি। তো লিখতে পারি আমরা এই সাইডে আমরা অ্যাক্টিভ, এই সাইডে লিখতে পারি আমরা প্যাসিভ লিখতে পারি। তো যখন আমরা অ্যাক্টিভের ফরমেশন হয় অক্সিলিয়ারি ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে নানি? অক্সিলিয়ারি ভার্ব থাকে তার মানে বি ভার্ব বাড়ে, বি ভার্ব থাকে, তারপরে আমার কি থাকে সাবজেক্ট থাকে, তো অক্সিলিয়ারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট, মেইন ভার্ব আমি এম ভি দেই, ঠিক আছে? তারপরে আমার অবজেক্ট, এই তিনটার এইগুলো থাকে, বি ভার্ব থাকে প্রথমে, সাবজেক্ট থাকে, তারপরে মেইন ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে নানি? তো যার সময় আমি প্যাসিভ করতে লাগবো তো কিটা করতে লাগবো প্রথমে, হ্যাঁ বি ভার্ব যেটা আছে বি ভার্ব আনতে লাগবো, পরে একটা বি ভার্ব আনতে লাগবো, ভয়েস চেঞ্জের বি ভার্ব যেটা ভয়েস চেঞ্জের ডিমান্ড করব, প্যাসিভের ডিমান্ড করব, প্যাসিভের ডিমান্ডেবল বি ভার্বটা আনতে লাগবে, লিখে দিই আমি এখানে বি ভার্ব। আচ্ছা তারপরে আমার আনতে লাগবো কিটা আছে অবজেক্ট আনতে লাগবো, বুঝা গেছে? তো আমরা অবজেক্ট আনা লাগবো,
অবজেক্ট তারপরে আনতে লাগবো আমার কিতা আছে এই বি বিং বিন কোন সময় আমার বি আইব বি কোন সময় বিং আইব বিং দেখা যায় কিনা জানি না বিং আর আরেকটা আইব বিন বিন ও যে কোনো একটা আড়ি বুঝা গেছে তো যে কোনো একটা বসাইবে যে কোনো যেটা তোমার প্রয়োজন হইব বা যেটা আমার সেন্টেন্সে ডাক দিব ওই ডাকর লাগে ওটা একটা শালা দিব বি হইতে পারে বিং হইতে পারে আবার বিন এ হইতে পারে বুঝছেন যেটা আমার শালা দিব আমি ওইটা আমি নিজে করতে পারতাম বি বিং তারপরে বিন বিইএনজি বিং লেখা আছে দেখা যায় না সম্ভবত তারপরে আমি ভার্ব 3 ব্যবহার করি ভার্ব 3 আমার ব্যবহার করতে লাগবো তারপরে বাই নতুবা টু যেটা আমার ডিমান্ড করব আমি বাই লিখলাম আর টু লিখতে পারবা উই তো লিখতে পারবা তাইলে তারপরে আমার কি হইব যেটা আছে এই অবজেক্ট যেটা থাকবে ওটা অবজেক্ট তো সাবজেক্ট হইব সাবজেক্ট বুঝা গেছে তো আমার এই সাবজেক্টটা শেষ দিকে থাকবো তো দেখো সে এগুলো একবার ভালোভাবে বি ভার্ব অবজেক্ট আছে এরপরে বি বিং বিন এই তিনটা বি বিং আর বিন আর ভার্ব 3 থাকবো না নি বাই নতুবা টু আমার প্রিপজিশন বসাইতে লাগবো আগের মতো আর সাবজেক্ট পরে নিতে লাগবো বুঝা গেছে তো তো আমরা একটা সেন্টেন্স আমরা পড়ি দেখি স্যার হ্যাজ হি ডান ইট লিখি ওয়ার্ক ছাড়ি দেই হ্যাজ হি ডান ইট সে কি এটা করেছে সে কি এটা করেছে আচ্ছা তখন আমার যেখানে আছে ইট যে আছে এই ইটের প্রতি আমার নির্ভর করতে লাগবে যেহেতু এটা অবজেক্ট প্রধান থাকে আমার পেসিভে তো ইটটা আমার ইটের উপর নির্ভর করিয়া কিন্তু আমার বি ভার্বটা আনতে লাগবে আচ্ছা ইটে আমরা ডাকিছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখবা কিন্তু এই তখন আমার হ্যাজ আই বসাইতে লাগে বসাইতো হ্যাজ ইট ঠিক আছে হ্যাজ ইট তারপরে আমার বিন আনতে লাগবে বিন কারণ হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাভ হ্যাজ এর সাথে বিন যুক্ত হয় এমিজার এবং ওয়াজ ওয়ার সাথে বিং যুক্ত হয় আর বি যুক্ত হয় শেল এবং উইল যদি থাকে প্রশ্ন থাকে তাহলে শেল বি উইল বি যুক্ত হয় ঠিক আছে হি হ্যাজ ইট বিন ঠিক আছে তারপরে ভার্ব 3 হইতো ডান আছে হ্যাজ ইট বিন ডান তারপরে আছে বাই লাগিয়ে আমার হিম হইতো by him has it been done by him is she writing a letter সে কি একটি চিঠি লিখতেছে তো আমি প্রথমে আছে ইজ আছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম তো আমার এম বিং ইজ বিং আমার ওগুলো আনতে লাগবে আচ্ছা প্রথমে আমি ইজটা নিয়ে আই কারণ এ লেটার তো আছে এ লেটার তো সিঙ্গুলার তাহলে আমি ইজ আনি অসুবিধা হইতো না ইজ তারপরে এ লেটার অবজেক্টটা লইয়া আই আমার অবজেক্ট ইজ এ লেটার ইজ এ লেটার তারপরে আনতে লাগবো বিং আছে ও এখন বিং আনতে লাগবে দেখো ইজের পরে বিং না নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবজেক্টের পরে বিং আনতে লাগবে ওই যেভাবে আনছি বি ভার্ব তারপরে অবজেক্ট না নি তারপরে তো বিং আনতে লাগে দেখেনি এ তারপরে একটা আমরা বিং আনতে লাগবো ইজ এ লেটার বিং দেখছেন বিইআইএনজি ইজ এ লেটার বিং তারপরে ভার্বের থার্ড ফর্ম রাইট রোট রিটেন WRITTEN রিটেন ইজ এ লেটার বিং রিটেন তারপরে আমার বাই প্রিপজিশন ব্যবহার করতে পারি এখানে আর সেটা কি আমার কি বলবো চেঞ্জ হইব হার হইব নানি হার কোয়েশ্চন মার্কের কোয়েশ্চনের জায়গা রয়েছে তাইলে আমি দেখি ওয়্যার দিয়ে একটা সেন্টেন্স ওয়্যার দে প্লেইং ফুটবল তারা কি ফুটবল খেলিতেছে কোয়েশ্চন মার্ক তো ওটা আমার করতে লাগবে এখন আমি কিভাবে করি ওটা দেখো ব্ল্যাক কালি ব্ল্যাক এন্ড দিয়ে করি ওয়্যার দে প্লেইং ফুটবল ফুটবল আছে তো ফুটবলের সাথে আমার ওয়াজ যুক্ত হইব ওয়্যার নাই তাইলে আমি ওয়াজ ব্যবহার করি ওয়াজ ফুটবল তারপরে কি ব্যবহার করতে লাগবে হোসাইন বিং ব্যবহার করতে লাগবে তো ওয়াজ বিং ওয়্যার বিং কন্টিনিউয়াসের সাথে বিং ওয়াজ ফুটবল বিং তারপরে আছে প্লে আছে ওটা প্লেড বনবো ভার্বের পার্টিসিপেল ফর্ম PLAYED প্লেড ঠিক আছে তারপরে বাই লাগবো আমার প্রিপজিশন বাই আমি ব্যবহার করলাম না নি
তারপরে দে আছে আমার, এই দেটা কি চেঞ্জ হইব, দেম হইব। এত সহজ, শেষ। দেখা গেছে তো নানি? তো আমার নেক্সট উইল দিয়ে একটা সেন্টেন্স দিয়ে দেই নানি। উইল ইউ প্লে ক্রিকেট? দেখি সাই, উইল ইউ প্লে ক্রিকেট? উইল ইউ প্লে ক্রিকেট? তুমি কি ফুটবল খেলবে, সরি ক্রিকেট খেলবে? উইল ইউ প্লে ক্রিকেট, ওটা আমার ভয়েস কিভাবে করতে লাগবো? উইল ইউ প্লে ক্রিকেট, উইল দ্য ক্রিকেট। তো প্রথমে আমার উইল ব্যবহার করি, ঠিক আছে? ক্রিকেটের সাথে তো উইল ব্যবহার হইবই, উইল উইল, ঠিক আছে, ব্যবহার করলাম আমি উইল। তারপরে দা ক্রিকেট, অবজেক্টটা আনতে লাগবো, অবজেক্টটা নিয়ে নিলাম, দা নাই, ক্রিকেট আছে শুধু। উইল ক্রিকেট, সি উইল ক্রিকেট। তারপরে আছে শেল উইল থাকলে শেল বি উইল বি লাগে, বি তারপরে আইব, উইল ক্রিকেট বি। তারপরে প্লে আছে, প্লেটা আমার প্লেড হইব, প্লে ওয়াই ই ডি প্লেড, যেহেতু বি বিং পরে ভার্ব 3 আমার ব্যবহার করতে লাগবো। তারপরে আমার বাই প্রিপোজিশনটা লই আই, এখানে এখানে আমার বাই ডাকতে আছে, বাই আছে, ইউ আছে, ইউ ওয়াই ও ইউ কোয়েশ্চন মার্ক, শেষ। ইউ সিন দা তাজ, TAZ, তাজ মানে তাজমহল। আরে হ্যাভ ইউ সিন দা তাজমহল, হ্যাভ ইউ সিন দা তাজ, ওটাই ওয়ার্ক করবা, ঠিক আছে? তো এটা ওয়ার্ক দেখো। এগুলো হইল আমার WH টাইপ কোয়েশ্চনের সাথে সম্পর্কযুক্ত। WH তার মানে WH দিয়ে শুরু হয়, তার মানে কিতা বোঝায় এগুলাই? হোয়াট, হোয়াট, হুইচ, হোয়েন, where, how, who, এই যতগুলো আছে প্রবৃত্তি, এই যদি সেন্টেন্স হয় আমার এগুলা থাকে কোয়েশ্চন ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো এগুলার ইয়েস নো টাইপে আনসার দিতে পারতে না। যেমন দেওয়া আরে হোয়াট ইজ ইউর নেম, ইয়েস আনসার হইতো না। হুইচ পেন ইজ ইয়ার্স, কোন পেনটি কলমটি তোমার, আনসার দেও, হইতো না। হোয়ার আর ইউ গোয়িং, আনসার দেও ইয়েস বা নো, না হইতো না। হাউ আর ইউ, ইয়েস নো, এগুলা হইতো না আমার, তো ডাইরেক্টলি আনসারটা দিতে হবে। এগুলার স্পেসিফিক কোয়েশ্চন হয়, স্পেসিফিক অ্যাক্টিভ, এটা হলো আমার অ্যাক্টিভ, ঠিক আছে? অ্যাক্টিভ, হাউ ডু ইউ নো ইট, অ্যাক্টিভ, আর এটা এখানে প্যাসিভ ফর্ম, ঠিক আছে? হ্যাঁ প্যাসিভ অ্যাক্টিভ, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো ইট, তুমি এটা কেমনে জানো বা এটা কিভাবে তুমি জানলাই, ঠিক আছে? হাউ ডু ইউ নো ইট, এই সেন্টেন্সটা যখন আমার প্যাসিভ করতে লাগবো, তো আমার প্যাসিভ কিভাবে করতে লাগবো? আমার হাউটা আমার হাওয়ার স্থানে থাকবো, কোয়েশ্চন এবং কোয়েশ্চনেবল ওয়ার্ড যেটা আছে এটা আমার তার স্থানে থাকতে লাগবো। হাউ, তারপরে আমার অবজেক্ট আনতে লাগবো, ঠিক আছে? সবগুলা করছি তো, আগে অবজেক্ট আন লেখা যায়, তোমার তো অবজেক্ট প্রধান। হাউ, সরি, তারপরে এগু ডু আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আছে, তাহলে এটা ইজ আনতে লাগবো, হাউ ইজ। আমার জানা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভে যখন করতে লাগে এমিজার আনতে লাগে, ঠিক আছে? আর এমিজার থাকলে এম বিং ইজ বিং, আর ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ বিং ওয়ার বিং, আর পাস্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ ওয়ার আনতে লাগে, এটা আমার তো জানা আছে আগের ফরমেশনে। তাইলে আমার হাউ ইজ, তারপরে ইট হইব আমার, ঠিক আছে? হাউ ইজ ইট, ভার্বের থার্ড ফর্ম আনতো নো আছে, নো হইব, KNOWN, হাউ ইজ ইট নোন। তারপরে আমার কি করতে লাগবো? টু ইউ, নোর সাথে আমার টু লাগে, বাই লাগে না, জানা আছে তো? হাউ ইজ ইট নোন টু ইউ, এটা তোমার কাছে কেমনে জানা? পেন্সিল অ্যাক্টিভ, অ্যাক্টিভের এ সমান দিলাম হুইচ, পেন্সিল, ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও বা কোন পেন্সিলটি তুমি চাও। তো যখন আমি এটা প্যাসিভ বানাইতে লাগবো, প্যাসিভ বানাইতে সময় তো হুইচের স্থানে আমার হুইচই বসাইতে লাগবো, ঠিক আছে? হুইচ বসাই দিবা, হুইচ পেন্সিল,
হুইচ পেন্সিলের জায়গাত হুইচ পেন্সিল, PENCIL, হুইচ পেন্সিল। তারপরে ডু আছে, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম আছে, ইজ আনতে লাগবে, হুইচ পেন্সিল ইজ ওয়ান্টেড, ওয়ান্ট আছে না, ওয়ান্টেড হইব, ওয়ান্টেড, হুইচ পেন্সিল ইজ ওয়ান্টেড বাই ইউ আমার ব্যবহার করতে পারি, হুইচ পেন্সিল ইজ ওয়ান্টেড বাই ইউ, বাই প্রিপোজিশন ব্যবহার করি, ওয়ান্টেড সাথে বাই আনা যায়, ওয়ান্টেড বাই ইউ। তোমার কোনটা, তোমার কাছে কোন পেন্সিলটা তোমার কাছে এই চাওয়া, বা তোমার চাওয়া পেন্সিলটা কোনটি। তো আমার আবার যদি আমি অ্যাক্টিভ কোন একটা সেন্টেন্সে দেই, অ্যাক্টিভ সেন্টেন্স আর একটা দেই, আরো কিছু হোয়াট ডু দিছি, এখন ডুটা বদলে WHAT, হোয়াট ডিড দেই, আগে ডু দিছি তো, হোয়াট ডিড ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করেছো, হোয়াট ডিড ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করেছো। যখন এটা আমি প্যাসিভ করতে লাগবো তো দেখবা আরেকটা কিভাবে আছে, হোয়াট এর স্থানে আমার হোয়াট বসাই, ঠিক আছে, এটা কোনো বদলা বদলি নাই, ওই হোয়াট নানি, ঠিক আছে। তারপরে আমার আনতে লাগবো হোয়াট ডিড আছে না, এখন ওয়াজ আনতে লাগবো, হোয়াট ওয়াজ। তারপরে কি আনতে লাগবো, হোয়াট ওয়াজ, ওয়ান্ট লাইক যেটা আছে ওটা লাইকড বানাইতে লাগবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লাইকড, হোয়াট ওয়াজ লাইকড, LIKED, হোয়াট ওয়াজ লাইকড, হোয়াট ওয়াজ লাইকড। তারপরে আমার আছে বাই ব্যবহার করতে লাগবো, তারপরে আমার ইউ ব্যবহার করবো, বাই, হোয়াট ওয়াজ লাইকড বাই, হাই রেখায়, বাই ইউ, হোয়াট ওয়াজ লাইকড বাই ইউ। আর বোর্ডটা প্রবলেম না, পেনে প্রবলেম বুঝি না, পেন তো বদলাই চেঞ্জ করলাম, হোয়াট ওয়াজ লাইকড বাই ইউ, তোমার কাছে কোনটি পছন্দিদা, ঠিক আছে। আচ্ছা, যখন আমার হু থাকবে একটা সেন্টেন্স, এই মনোযোগ দিয়ে সেন্টেন্সটা রাখবা, এই যখন আমার হু সেন্টেন্সটা থাকবো তা ডাইরেক্টলি আমি বাই হুম ব্যবহার করতে পারি। যেমন হু উইল হেল্প ইউ, অ্যাক্টিভ দেই, হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, কে তোমাকে সহায় করবে। যখন এটাকে আমি প্যাসিভ করতে লাগবো, দেখো প্যাসিভের সময় আমার হুর স্থানে বাই হুম, এখানে আর বাই আর শেষের দিকে লাগবে না, বাই হুম, WHOM, বাই হুম। তারপরে কি ব্যবহার করতে লাগবো, উইল ইউ বি, উইল আছে না, উইল ব্যবহার করি, উইল ইউ বি, শেল উইল থাকলে বি ব্যবহার করতে লাগে, আমার পরে ব্যবহার করতে লাম, বাই হুম উইল ইউ বি হেল্পড, হেল্প যেটা আছে ও হেল্পটা আমার হেল্প রহিব, হেল্পড, HELPED, হেল্পড, বাই হুম উইল ইউ বি হেল্পড। তারপরে আমার হু ইজ প্লেইং ফুটবল যদি আমি লিখি,